হ্যালো মানু আর্মি, সবাই কেমন আছেন? আজ আমরা একটি নতুন মানু এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেটার নাম হলো ড্রিমল্যান্ড। আমাদের মেইন ক্যারেক্টার হাওয়ার্ড, সে একটি সিস্টেমের মাধ্যমে এমন একটি স্বপ্নের পৃথিবীতে চলে যায় যেখানে কোনো মানুষ নেই, সমস্ত মানুষ অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড সেই পৃথিবীতে আমাদের মেইন ক্যারেক্টার হাওয়ার্ডকে সার্ভাইভ করতে হবে। এখন কিভাবে সে এই স্বপ্নের পৃথিবীতে সার্ভাইভ করতে পারবে একা একা, আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন ড্রিমল্যান্ড। মানুয়ার শুরুতে আমরা যেই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, এটাই হলো আমাদের মেইন ক্যারেক্টার। এর নাম হাওয়ার্ড। সে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। সে বলছে, অবশেষে আমি কাজটা করে শেষ করলাম। আমার পুরোটা জীবন কাজ আর কাজের উপর দিয়ে চলে গিয়েছে। তখন তার বস চলে আসে এবং সে বলছে, এই কোম্পানিতে আমরা অনেক খারাপ একটি অবস্থায় কাটিয়েছি, সেই জন্য আমরা এখন লোকজন ছাঁটাই বাছাই করব। আর তোমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। হাওয়ার্ড সে সবসময় কাজের মধ্যেই থাকে। সে তার সর্বোচ্চ চেষ্টা করে, কখনোই সে আরাম করতে বসে যায় না। তারপরও তার বস তার উপরে অনেক চাপ দেয় এবং তার কাজের প্রশংসা করার বদলে তাকে অপমান করতে থাকে। তখনই তার বস নতুন একটি লেডি পরিচালককে কোম্পানিতে নিয়ে আসে এবং সে লোকজনকে বলছে, সবাই আসো আর এনাকে স্বাগতম জানাই। বস এই মাতাল লোকটিকে বলছে, এনার নাম হলো মিস সাবরিনা, এনি আজ থেকে আমাদের কোম্পানিতে নতুন সুপারভাইজার। হাওয়ার্ড তখন ভাবছে, এই মাতাল লোকটি আজ এত সম্মান হওয়ার একমাত্র কারণ সে বসের একটি চামচা। মাতাল লোকটি তখন বলছে, মিস সাবরিনা, আপনি নিঃসন্দেহে খুব ভালো একজন সুপারভাইজার হবে আমাদের এই কোম্পানিতে। ওহো, আপনাকে অনেক ধন্যবাদ। তখনই মিস সাবরিনার নজর আমাদের মেইন ক্যারেক্টার হাওয়ার্ডের উপর পড়ে যায়। হেই, তোমার নাম কি? হাওয়ার্ড তখন বলে, মিস আমি হলাম। তখনই বস বলে, সে আমাদের কোম্পানিতে কিছুই না। বসের এই কথা শুনে হাওয়ার্ড অনেক ভেঙে পড়ে এবং সে তার অতীতের কথা ভাবতে থাকে, কিভাবে এই কোম্পানির জন্য সে দিন রাত কাজ করে গিয়েছে। বসের থেকে অনেক বকা শোনার পরও সে সততার সাথে এই কোম্পানির জন্য কাজ করে গিয়েছে। আর আজ তার বদলে এটাই ছিল তার জন্য প্রাপ্য ফল। বস তখন বলে, মিস সাবরিনা, আপনি তার উপরে আপনার নিজের সময় নষ্ট করবেন না। সাবরিনা বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। অফিসের শেষে হাওয়ার্ড এবং তার বন্ধু বাহিরে চলে আসে। তখন তার বন্ধু একটি ট্যাক্সিকে ডাক দেয় এবং সে হাওয়ার্ডকে বলে, বন্ধু, কালকে আবারও অফিসে দেখা হবে আর তুমি এই নিয়ে মন খারাপ করবে না। এই কথা বলে সে ট্যাক্সি করে সেখান থেকে চলে যায়। হাওয়ার্ড সে এখনো সেখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে তার বস এবং সেই নতুন সুপারভাইজার সেখানে চলে আসে। বস তখন বলে, দেখুন মিস সাবরিনা, আপনি সেই লুজারটার জন্য নিজের সময় নষ্ট করবেন না। আগামীকাল আপনার অনেক কাজ আছে এই অফিসে। সাবরিনা তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমি কি করছি। হাওয়ার্ড সে দূর থেকে বসের এই কথাগুলো শুনে ফেলে এবং সে মনে মনে অনেক রেগে যায়। আমি এত পরিশ্রম করার পরও আমি যেই উপাধি পেলাম সেটা হলো লুজার। এই বলে হাওয়ার্ডের বাম চোখে একটি সিস্টেম ওপেন হয়ে যায়। সে তখন বলছে, আগামীকাল আমি আমার পদত্যাগের বিষয়টি বিবেচনা করব, ততক্ষণ পর্যন্ত আমার রাগটাকে প্রকাশ করতে হবে। হাওয়ার্ড তখন সিস্টেমকে বলে সাবরিনা এবং তার বসের ডুপ্লিকেট আনতে এই স্বপ্নের দেশে। বাট সিস্টেম তখন বলে সে শুধুমাত্র একজনের উপরে স্ক্যান করতে পারবে। হাওয়ার্ড এরপর সে তার বাসায় চলে আসে এবং সে সিস্টেমকে বলে, কেন তুমি এটা আমাকে আগে বলনি যে তুমি একজনকে স্ক্যান করতে পারবে? সিস্টেম তখন বলে, আপনি তো এটা উপভোগ করেছেন। হাওয়ার্ড তখন বলে, সত্যি তুমি একজন বিরক্তকর সিস্টেম। আমি তো ভেবেছিলাম যে এই গেমটিতে একটি মহিলা এনপিসি থাকলে ভালো হবে। সিস্টেম এরপর বলে, যাই হোক, ড্রিমল্যান্ড সিস্টেম এটি মাঝরাতে অ্যাক্টিভেট হবে আর এটি না হওয়া পর্যন্ত আপনার ঘুমানোর জন্য একটি জায়গা প্রয়োজন হবে। হাওয়ার্ড সে তার বিছানায় শুয়ে পড়ে এবং সে ভাবছে, আমি ঘুমানোর জন্য খুব নার্ভাস হয়ে আছি, কারণ মাঝরাতে ড্রিমল্যান্ড এটি অ্যাক্টিভেট হবে। সিস্টেম তখন তাকে বলে, কোনো সমস্যা নেই, আমরা আমাদের ক্লায়েন্টের মধ্যে এরকম পূর্বাভাস আগেও দিয়েছি। এরপর সিস্টেম আপনার মাইন্ডে প্রবেশ করবে এবং আপনাকে ঘুমানোর জন্য বাধ্য করবে, ঠিক এমনভাবে। সিস্টেম তার মাইন্ডে চলে যায় এবং তাকে ঘুমানোর জন্য বাধ্য করে। এরপর আমরা দেখতে পাই হাওয়ার্ড সে খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছে সেখানে। আমরা হাওয়ার্ডের স্বপ্ন দেখতে পাই, সেখানে অনেক জোরে আওয়াজ হচ্ছিল। তার সামনে একজন মেয়ে আসে। হাওয়ার্ড বলে যে, তুমি কে? এই মেয়েটা তখন বলে, আমি হলাম ড্রিমল্যান্ডের প্রশাসক।
আমি এই ড্রিমল্যান্ড সিস্টেমের মাধ্যমে আপনার সাথে কথা বলছিলাম। হাওয়ার্ড তখন বলে, আচ্ছা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে কি হচ্ছে? মেয়েটা তখন বলে, আপনাকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, তার জন্য আপনাকে কিছু অস্ত্র নিতে হবে। আপনি আপনার ক্রেডিট পয়েন্ট দিয়ে অস্ত্র কিনতে পারবেন। এই বলে সেই মেয়েটা হাওয়ার্ডকে সেই অস্ত্রখানায় নিয়ে যায়। হাওয়ার্ড সেখানে একটি ব্যাটারি দেখতে পায় এবং সে বলছে, অপরন্ত পাওয়ার ব্যাটারি, এটা তো একটা স্বর্ণের। এই কথা বলে হাওয়ার্ড যখন সেই ব্যাটারিকে টাচ করতে যায়, তখনই সেই মেয়েটা হাওয়ার্ডের হাতের মধ্যে তার ডান্ডা দিয়ে মেরে দেয়। মেয়েটা তখন বলে, যদি আপনি আপনার চ্যালেঞ্জ পাস করেন তাহলে আপনি একটি ক্রেডিট পয়েন্ট পাবেন এবং তখন আপনি চাইলে এই আইটেমটি কিনতে পারবেন। হাওয়ার্ড তখন বলে, এনপিসি সিস্টেম কি? কোনো শক্তিশালী এনপিসি সিস্টেম আছে কি? মেয়েটা তখন তার গলায় ইশারা করে দেখিয়ে বলছে, 10,000 ক্রেডিট পয়েন্ট AI 63 আপনার সেবায় রয়েছে। মেয়েটা তখন বলে, ড্রিমল্যান্ড এখনই অ্যাক্টিভেট হয়ে যাবে, যদি আর আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। এই কথা বলে মেয়েটা একটি দরজার সামনে হাওয়ার্ডকে নিয়ে এসে বলে, এই জাহান্নামে বেঁচে থাকো। অ্যান্ড আমরা দেখতে পাই সেই দরজার সামনে অনেক আলো এসে অনেক জোরে ব্লাস্ট হয়ে যায়। হাওয়ার্ড সে ঘুম থেকে উঠে পড়ে এবং সে এদিকে সেদিকে তাকাতে থাকে। হাওয়ার্ড তখন ভাবছে, সে তো বলেছিল যে দুনিয়া বদলে যাবে, কিন্তু আমি তো এখন বাসায়, তাছাড়া কোনো কিছুই তো বদলায়নি। তখন হাওয়ার্ডের মাথায় প্রচন্ড যন্ত্রণা অনুভব হচ্ছে এবং সে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছে। যখনই সে ওয়াশরুমে চলে আসে, সেইখানে কারেন্ট চলে যায়। হাওয়ার্ড কোনো রকম ভাবে রেডি হয়ে সে অফিসের জন্য বেরিয়ে যায়। সে ভাবছে সবকিছু তো আগের মতোই আছে, কিন্তু হঠাৎ করে সে তা লক্ষ্য করে যে এখানে গাড়ি তো আছে, কিন্তু মানুষ কোথায়? এরপর হঠাৎ করে হাওয়ার্ডের উপরে একটি প্লেন চলে আসে এবং সেই প্লেনটি সোজা গিয়ে হাওয়ার্ডের সামনে ক্র্যাশ হয়ে যায়। আমরা ভাবছি হয়তো হাওয়ার্ড এখানে মারা যায়, কিন্তু হাওয়ার্ড সে কোনো মতো সেখানে বেঁচে যায়। হাওয়ার্ড তখন ভাবছে, না এসব কি হচ্ছে, এসব কি অদ্ভুত হচ্ছে আমার সাথে। সিস্টেম তখন তাকে বলে, ড্রিমল্যান্ড সেটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে, পুরো পৃথিবীর যত মানুষ ছিল সবাই অদৃশ্য হয়ে গিয়েছে। এখন আপনি কিভাবে এখানে সার্ভাইভ করবেন? এই যুদ্ধে আপনাকে সার্ভাইভ করার জন্য আপনার কাছে শুধু 180 দিন আছে। হাওয়ার্ড সে খুব ঘাবড়ে যায় সিস্টেমের কথা শুনে এবং সে বলছে, তুমি কি বলেছো আমার কাছে শুধু 180 দিন বাকি আছে? তখনই সে কিছু একটা আওয়াজ শুনতে পায় এবং সে গাড়ির নিচে দেখে যে সেখানে পেট্রোল লিক হয়ে গেছে। এরপর সেখানে ব্লাস্ট হয়ে যায়, কিন্তু কোনো মতে হাওয়ার্ড সেখান থেকে বেঁচে যায় আবারও। বিমানটি ক্র্যাশ হওয়ার পর হাওয়ার্ড এটা বুঝে গিয়েছে যে মানুষ যেহেতু অদৃশ্য হয়ে গিয়েছে, আমাকে এখানে একাই সার্ভাইভ করতে হবে। হাওয়ার্ড সে একটি ইলেকট্রনিক্স শপে গিয়ে সেখান থেকে একটি রেডিও বক্স নিয়ে ফেলে এবং কিছু কাপড়ের শপে গিয়ে সেখান থেকে হাওয়ার্ড কাপড় পরে নেয়। যেহেতু পৃথিবীতে কেউই নেই, সেহেতু তাকে মানা করার মতো এখানে আর কেউই নেই, সে যা খুশি ঠিক তাই করতে পারবে। এরপর আমরা দেখতে পারি হাওয়ার্ড যে কিনা জুয়েলার্সে গিয়ে ডায়মন্ড অ্যান্ড গোল্ড চেইন নিয়ে নেয়, তার সাথে সাথে কিছু বিয়ার নিয়ে ফেলে। অ্যান্ড দ্য ফাইনাল লুক, হাওয়ার্ড লাইক এ কিং অফ দ্য ওয়ার্ল্ড। হাওয়ার্ড সে তখনই চিন্তা করে যে আমার সহকারী হিসেবে এই পৃথিবীতে একটি ডুপ্লিকেট আছে আর তার নাম হলো সাবরিনা। সিস্টেম যখন আমাকে বলেছিল সে শুধুমাত্র একজনকেই স্ক্যান করতে পারবে, তখন আমি সাবরিনাকে স্ক্যান করতে দিয়েছিলাম অ্যান্ড সাবরিনাই হলো আমার সেই ডুপ্লিকেট সহকারী। কিন্তু আমি এটা বুঝতে পারছি না সাবরিনাকে আমি কখন দেখতে পারবো, আমি তো তাকে এখনো পর্যন্ত দেখিনি। তখনই হাওয়ার্ডের সামনে সাবরিনা তো আসে না, কিন্তু তার সামনে একটা ডগ চলে আসে। আপনারা হয়তো ভাবতে পারবেন পৃথিবীতে তো কোনো মানুষ নেই, তাহলে ডগ কোথা থেকে আসলো? এই ড্রিম ওয়ার্ল্ডে কোনো মানুষ নেই, কিন্তু জীব জন্তু তারা অবশ্যই আছে। উফ সাবরিনা তুমি কোথায়? এই গেম ডেলিভারিকে আমাকে এইভাবে ঠকিয়েছে। তখনই সে একটা আওয়াজ শুনতে পায়। আমরা দেখতে পাই সামনের দিকে একটা বিস্ট টাইগারকে। এই টাইগারকে ডেকে হাওয়ার্ডের তো হাওয়া টাইট হয়ে গিয়েছে। হাওয়ার্ডের উপর যখন টাইগারটা অ্যাটাক করতে আসে সে খুব ঘাবড়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই টাইগারটা এসে তাকে চাটাচাটি শুরু করে দিয়েছে। আরে বাবা আমাকে চাটতে দে রে, তোর গানটা তো খুব সুন্দর। তখনই হাওয়ার্ডের মনে পড়ে যায় যখন মানুষ ছিল সে টাইগারটাকে দেখেছিল, এই টাইগারটা সার্কাসে থাকতো। টাইগার যখন সেখান থেকে চলে যায় তার পিছনে আমরা দুইটা ছাপ দেখতে পাই। কি জানি কিসের ছাপ ছিল সেইগুলো, আপনারা যদি জানেন তা কমেন্ট করে বলবেন। হাওয়ার্ড তখন বলে, বাপরে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে টাইগারটা আমাকে এক্ষুনি মেরে ফেলবে। ডে 7 অর্থাৎ 7 দিন চলে যায়। 7 দিন পর আমাদেরকে দেখানো হয় হাওয়ার্ড একটি সুপার শপে গিয়ে কিছু লিকুইড পানি সংগ্রহ করে, কারণ যেহেতু এই ওয়ার্ল্ডে কারেন্ট নেই সেহেতু পানির সাপ্লাইও নেই। তাই সে দোকানে গিয়ে যে পানির বোতলগুলো ডেড
সঠিক রয়েছে এবং ভালো রয়েছে সেই পানিগুলো সে সংগ্রহ করে রাখছে। এরপরে তাকে থাকার জন্য একটি ঘর দরকার, তাই সে একটি ব্লু স্কাই রেস্টুরেন্টে চলে আসে। এটাই এখন থেকে তার শেল্টার। ভিতরে আসার পর সে সেইখানে একটা জেনারেটর দেখতে পায়, যেই জেনারেটরটা এখনো পর্যন্ত ভালো আছে, এবং সে ফ্রিজ খুলে সেখান থেকে কিছু মাংস দেখতে পায় যেগুলো এখনো তরতাজা রয়েছে। এইভাবেই সে তার লাইফটাকে চালিয়ে নিচ্ছে কোনোভাবে, এবং সে ফার্মিং কাজ শুরু করে দিয়েছে যাতে করে তাকে খাওয়ার জন্য কোনো টেনশন না করতে হয়। ডে 31। হাওয়ার্ড সে এই দুনিয়ায় একা থাকতে থাকতে তার মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে গিয়েছে। সে একটি কার ড্রাইভ করছিল, তখন সে তার সবচেয়ে ভালো বন্ধুকে কল্পনা করে এবং কল্পনার মধ্যেই তার সাথে কথা বলে। এখন একমাত্র এই দুনিয়ায় তার কল্পনার সাথী তার বন্ধু। কি ব্যাপার হাওয়ার্ড, তোমার চেহারা এইভাবে শুকিয়ে গিয়েছে কেন? অর্ধেক মাসের বেশি হয়ে গিয়েছে। আশা করি তুমি খুব ভালো এবং তাজা সবজি পাবে। এটা কোনো সবজির ব্যাপারে নয়, এই শহরে সব জায়গায় মাছি ভরে আছে। মনে হচ্ছে আমি একটি নিষ্কাশন পিঠে বাস করি। আমি যখন ঘুমাই তখন আমার মনে হয় আমার কানে এসে সে মাছিগুলো হামাগুড়ি দিচ্ছে। যখন রাত হয় খুব অন্ধকার এবং আমার মনে হয় যে এই পৃথিবী আমাকে ত্যাগ করে দিয়েছে। আমি একাই এই পৃথিবীতে পড়ে আছি, খুব একা একা লাগে আমার। তুমি তো এই গেমটি নিজের ইচ্ছায় অনুযায়ী খেলছো, আর এই গেমটা তো তেমন গেম নয় যেমন গেম তুমি খেলতে চেয়েছিলে। তখনই আমরা দেখতে পাই হাওয়ার্ডের গাড়ির সাথে আরো একটি গাড়ি ধাক্কা লেগে যায়। হাওয়ার্ড তখনই অবাক হয়ে যায় এবং সে বলছে আরো একটি গাড়ি চলাচল করছে, এর মানে? তখনই আমরা দেখতে পাই সাবরিনাকে। ফাইনালি সাবরিনাকে চোখের সামনে দেখার পর হাওয়ার্ড সে পুরোই অবাক হয়ে গিয়েছে।